লম্বা পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে টাইগাররা, পৌঁছেই ঝড়ের কবলে নাজমুল শান্তরা। ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবার নিরেট বাস্তবতা, পরিসংখ্যানে বেরিয়ে এলো এমন কথা। সাইফুদ্দিন মিরাজকে 17 জনের বহরে না দেখে অবাক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের শক্তি বাড়ত যদি থাকতেন এই দুজন। আবারও শাহরুখের দলে সাকিব আল হাসান, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে করে নিলেন স্থান। স্বাগত খেলাযোগে, সাথে আছি পার্থ বণিক। লম্বা পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে টাইগাররা, সেখানে পৌঁছেই ঝড়ের কবলে নাজমুল শান্তরা। আপাতত বিশ্রাম, এরপরই প্রস্তুতি শুরু যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য। হুইস্টনে পৌঁছার পর দলের সব ক্রিকেটার সুস্থ আছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ঢাকা টু দুবাই, দুবাই টু হুস্টন, প্রায় 14,000 কিলোমিটার আকাশ পথ। উপর থেকে পাখির চোখে শহরটা দেখা পুরো দলে, যেখানে এখন পর্যন্ত কোনো ক্রিকেট ম্যাচই খেলেনি টাইগাররা। শান্তদের বিশ্বকাপ মিশন ডালাস থেকে শুরু হলেও মূল প্রস্তুতিটা হবে টেক্সাসের শহর হুস্টনে। বৃষ্টিস্নাত সন্ধ্যায় নিজেদের প্রথম গন্তব্যে টাইগাররা। শান্ত, আফিফ, তানজিদ তামিমদের চোখে মুখে 25 ঘন্টা লম্বা ভ্রমণ ক্লান্তির ছাপ। স্বস্তি একটাই, ঢাকায় ভ্যাপসা গরম, আর হুস্টনে এই মুহূর্তে মৃদু ঠান্ডা আবহাওয়া বৃষ্টির জন্য। তবে দিনে দিনে তাপমাত্রা বাড়বে সেখানেও। 3 দিন পরই নতুন কন্ডিশনে নতুন মিশন টাইগারদের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ, বিশ্বকাপের আগে প্রস্তুতি। 21 মে প্রথম ম্যাচ, এরপর 23 ও 25 মে বাকি 2 টি-20। এখানেই শেষ না, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একবার হতে হবে মুখোমুখি। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। 28 মে আইসিসির ওয়ার্ম আপ ম্যাচের ভেন্যু গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপের পর্দা ওঠার আগে সবচেয়ে বড় আগ্রহ একজন প্রস্তুতি ম্যাচ ঘিরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নাজমুল শান্তর দল মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। এরপরই শুরু টাইগারদের আসল বিশ্বকাপ মিশন। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ 8 জুন। 10 জুন নিউ ইয়র্কের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস আর নেপালের বিপক্ষে। সুপার 8-এর আগে বাংলাদেশকে আকাশপথে 26,644 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। লম্বা পথে শক্ত বাধা পেরুতে পারলেই টাইগাররা দ্বিতীয় রাউন্ডে খেলবে, যা আপাতত টার্গেট পুরো দলের। নাহিয়ান বিন জসিম, 71। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির সহজ সূত্র, নাজমুল শান্তকে নিয়মিত খেলতে হবে 3-এ। পরিসংখ্যান জানান দিচ্ছে এমনটাই। বাংলাদেশের যদি বিশ্বকাপে ভালো রেজাল্ট আনতে চায়, সেক্ষেত্রে 1 ডাউনে জায়গা দিতে হবে সাকিব আল হাসানকে। সব মিলিয়ে আবারও বিশ্বকাপে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন হাতুরু। তবে এবার বিলাসিতা নয়, নিরেট বাস্তবতা। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। হাথুরু সিংহে শুধু একজন ক্রিকেট কোচ নাকি বিশিষ্ট বিজ্ঞানীও? গেল 50 ওভারি বিশ্বকাপে যে মাত্রায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, তাতে উঠেছিল তির্যক রসিকতাপূর্ণ আওয়াজ। চিরকালের একরোখা মনোভাবের হাথুরু তাহলে কি টি-20 বিশ্বকাপে অব্যাহত রাখবেন তার এক্সপেরিমেন্টের প্রয়াস? উত্তরটা সম্ভবত এরকম হতে পারে যে এবার ব্যাটিং অর্ডারের ওলটপালট বিলাসিতা নয়, বাস্তবতা। বিশেষ করে 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্তর টি-20 স্ট্রাইক রেটের যা অবস্থা, তাতে করে সেখানে একটা অদল বদল ছাড়া গতি নেই। আর বাস্তবতা মেনে 1 ডাউনে সেই গুরুত্বপূর্ণ পজিশনে যদি সাকিব ঢুকে পড়েন, তাহলে অবধারিতভাবে পুরো ব্যাটিং অর্ডারে ম্যাচ সিচুয়েশন বুঝে আপ ডাউন হওয়াটা খুব বেশি সম্ভব। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে 81 রান করেছেন 78 বল খেলে, মানে 103-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আর 36টা 20 ওভারি ম্যাচ খেলে 111। সোজা কথা, তার ব্যাটিং অ্যাপ্রোচ 20 ওভারি ফরম্যাটের জন্য আদর্শ বা চলনসই এখনও হয়ে ওঠেনি। যদি শুধুমাত্র 3 নম্বর পজিশনের ট্র্যাক রেকর্ড দেখা হয়, সেখানে স্ট্রাইক রেট 113,
অথচ 20 ওভারই খেলাতে রান তোলার প্রধান জায়গাই হচ্ছে প্রথম 6 ওভার। সেই পাওয়ার প্লে সিচুয়েশনে যারা ব্যাট করেন তারা সচরাচর টিমের 1 থেকে 3 নম্বর ব্যাটার। রান কত করলেন সেটা নয়, গড়পড়তা স্ট্রাইক রেটের কারণে টি-20 সংস্করণে যে কোনো দল ম্যাচ হেরে যেতে পারে। বিশেষ করে টপ অর্ডারের সেরা 3-এর স্ট্রাইক রেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পজিশনে সাকিব আল হাসান বাংলাদেশের পরীক্ষিত পারফর্মার। সেখানে তার স্ট্রাইক রেট ছাড়াও গড় আর অভিজ্ঞতা দুটোই টিমে সবচাইতে সেরা। বিশ্বকাপের মতো সেরাদের সাথে টক্কর দেওয়ার মঞ্চে ব্যাটিং অর্ডারের 3-এ শান্ত নয়, সাকিব আল হাসানই সমাধান। শুধু পরিসংখ্যানের থিওরি নয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ। হেড কোচ হাথুরু সিংহে সাফ ইঙ্গিত দিয়ে রেখেছেন, বাস্তবতা মেনেই ব্যাটিং অর্ডারে আসছে ওলট পালট। Yeah, T20 cricket, yes, batting order will be changing. That's normal in normal cricket. It's about where you bat and how best you bat. মারি হাসান, 71। আমেরিকার বিমানে সাইফুদ্দিন উঠতে পারেননি, এটাই সবচেয়ে অবাক করার বিষয় খালেদ মাহমুদ সুজনের কাছে। এই বোর্ড পরিচালক ও ঘরোয়া লিগের নামী কোচ মনে করেন 17 জনের বহরে মিরাজ সাইফুদ্দিন থাকলে বাংলাদেশ দলের শক্তি আরও বাড়ত। মনমরা সাইফুদ্দিনকে নানাভাবে সাহস দিয়ে শক্তভাবে ফেরার টোটকা দিচ্ছেন বাংলার ক্রিকেটের ফাইটার সুজন। সাইফুল রূপকের রিপোর্ট। কেন সাইফুদ্দিন থাকলো না, সেখানে হয়তো মিরাজকে রাখা যেতে পারতো। মিরাজ, শান্ত, সাইফুদ্দিন তিন বন্ধু একই সাথে খেলেছেন 2016 যুব বিশ্বকাপ। 8 বছর বাদে আমেরিকায় টি-20 বিশ্বকাপে জাতীয় দলের কাপ্তানিতে শান্ত। স্কোয়াডেই জায়গা হয়নি সাইফুদ্দিন আর মিরাজের। এ নিয়ে যত আলোচনা ক্রিকেট আঙ্গনে, বিশেষ করে ফেনী এক্সপ্রেসের বাদ পড়াটা অবাক করছে অনেককেই। সাইফুদ্দিনের উপর আমারও কনফিডেন্ট অনেক ছিল, যে কারণ এই ফরম্যাটে ভালো করেছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, হি নোজ কী করতে হবে। 17 জনের হিসাবটা করা হলে আমেরিকা যাচ্ছে, সেইখানে কেন সাইফুদ্দিন থাকলো না? 5টা ও তো পুরো জিম্বাবুয়ে টিমের সাথে ছিল, হঠাৎ করে হাসানকে আবার কিনে নিয়ে যেত না। মানে এইটা আমি একটু বেট সারপ্রাইজ, যে আদার দেন দ্যাট আমার মনে হয় ঠিক আছে। আর আফিফের ব্যাপারটাও আমি বেট সারপ্রাইজ, যে কোনো ম্যাচই খেললো না, বাদ পড়ে গেল, আবার তাকে 17 জনের একটা ট্যুর করালো। মানে সেখানে হয়তো মিরাজকে রাখা যেতে পারতো। খালেদ মাহমুদ সুজনের অধীনে আবাহনীর টিমে তানজিম সাকিবও খেলেছেন, মোহাম্মদ সাইফুদ্দিনও খেলেছেন। আপনি যদি নির্বাচক হতেন, আপনি কাকে নিতেন? না, দুজনই সেরা। আমার মনে হয় যে সাইফুদ্দিন একরকম বোলার, তানজিম সাকিব একরকম বোলার। সাকিব ইজ ভেরি এগ্রেসিভ বোলার, আমি সবসময় ওকে দারুণ পছন্দ করি। মানে ওর এগ্রেসিভনেস আমাকে সবসময় মানে আলাদা করে ইন্সপায়ার করে, সত্যি কথা বলতে। আমার মনে হয় যে তাসকিন এবং সাকিব অনেকটা একরকমের। এবং সাইফুদ্দিন ইজ এ উইকেট টেকার। আমি মনে করবো সাইফুদ্দিন আমার টিকের আবুনিতে যদি আপনি বলেন, আবুনিতে সাইফুদ্দিন এত বছর ধরে খেলছে এবং প্রতি বছরই পারফর্ম করে, এবং দ্য ভেরি হ্যান্ডি প্লেয়ার, ব্যাটিংয়ে গিয়ে রান করে দিচ্ছে, সময় মতো আপনাকে উইকেট নিয়ে দিচ্ছে। একটা ম্যাচ খারাপ খেলে বাদ পড়ে যাওয়াটা, ইভেন পহেলা মের আগে যে আইসিসিকে 15 জনের দল দিয়েছে বিসিবি, সেখানেও সাইফুদ্দিন ছিলেন। এইটাই খুব সারপ্রাইজ, যদি আপনি একটা ম্যাচে একটা ছেলেকে দিবেন, তাহলে এই টিমে অনেকেই বাদ পড়ে। সাইফুদ্দিন একটা ম্যাচে মনে লাস্ট ম্যাচে 4 ওভারে মনে 50 উপরে রান দিয়েছিল। তো এটা হতেই পারে। একদিন তো বিচেল অস্ট্রেলিয়ার সেরা বোলার 4 ওভার 68 দিচ্ছে, 70 দিচ্ছে আমরা কলকাতার জন্য। সুতরাং এটা মানে এটা কোনো ইয়ে হতে পারে না এক ম্যাচের পারফরমেন্স। বাট সাইফুদ্দিন এতগুলো পারফরমেন্সকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সাইফুদ্দিন যে এত কষ্ট করলো, গত 6-7 মাসে পরিশ্রম করলো, বিপিএল কামব্যাক করলো, এই যে পরিশ্রমটা আসলে অনেক সময় তারা কি মেন্টালি আপসেট হয়ে যায়, ডিমোরালাইজ হয়ে যায় কিনা এরকম বাদ পড়াটা? আপসেট তো হয়েছেই, ডেফিনেটলি আপসেট হয়েছে। কথা হয়েছে আমার সাথে একদিন এর মাঝে। বাট আমি বলছি যে না, আমি খালি ওকে একটা কথাই বলছি যে ডোন্ট ওয়ারি। আমার মনে হয় যে হয়তো এটা এনাফ না, তুই যতটুকু করছিস এটা এনাফ না, সামনে আরও সময় আছে, ইউ হ্যাভ টু আরও কষ্ট করতে হবে, আরও হার্ড ওয়ার্ক করতে হবে তো ওইখানে যাওয়ার জন্য। তো ঠিক আছে, এটা তো মানে উই অল থিঙ্ক ইউর ক্যাপেবল, বাট হয়তো বা কোনোভাবে তোকে নেওয়া হয়নি বা যেতে পারিস না। বাট এটা তোর মধ্যে যাতে শক্তি হিসাবে কাজ করে, এটা এরকম না হয় যাতে মানে একটা মানে আমি ব্রেকডাউন না হয়ে যায়, আমি আর খেলবো না, এই জিনিসটা না। পেস কি স্পিন, বাংলাদেশের বোলিং ইউনিট বেশ ধারালো। টপ অর্ডার ব্যাটারদের ছন্ন ছাড়া অবস্থায় যত দুশ্চিন্তার। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে এই বোলিংয়ের এগেনস্টে আসলে ব্যাটাররা সেভাবে স্ট্রাইক রেট মেনটেন করতে পারেনি, সেইভাবে সাবলীল ব্যাটিংটা করতে পারেনি। হ্যাঁ, সেটা তো একটা কনসার্ন অবশ্যই। বাট বিশ্বাস করি যে ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা ডিফারেন্ট বাংলাদেশ টিমকে দেখবো, সেটা আমার বিশ্বাস। আমি খালি এইটুকু বলবো যে আমি ছেলেদের সাথে একটা কথাই বলবো যে মানে উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপ খারাপও করি, আমার মনে হয় যে এটা খুব একটা বড়ো কিছু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটে। বাট আমি বলি যদি আমরা কিছু মানে পাই, সেটাই আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু হবে। সেটা আমাদের ওই প্রেশার না নিয়ে খেলাটা আমি ইয়ে করবো, যে খেলুক, এনজয় করুক। সাইফুল রূপক, 71। বিশ্বকাপ একটা জিতেছেন, আরেকটা জেতার সুযোগ তার সামনে।
কঠিন, অনেকের কাছে অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকেও আগেও তো করেছেন সম্ভব। শরীফুল ইসলাম এবারে টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাংলাদেশের তুরুপের তাস। নতুন বলে উইকেট আর রান চেক দুটোই দিতে হবে সমান তালে। শরীফুল কতটা প্রস্তুত সেই লক্ষ্যে? বিস্তারিত রিপোর্টে। 4 বছর 3 মাস 8 দিন পেছনের সেই মুহূর্তটা ছিল বড্ড রঙিন। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ছুটে চলা 11 ইয়াং টাইগারের মাঝে একজন নজর কেড়েছিলেন বেশ। সেই উড়ন্ত আগ্রাসনে মত্ত বাঘটি ছিলেন শরীফুল ইসলাম। সময়ের পালা বদলে সেই শরীফুলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। ফরম্যাট বদলেছে যুদ্ধের মঞ্চ, কিন্তু ওর লক্ষ্যটা রয়ে গেছে আগেরই মতো, বিশ্বজয়। আমেরিকায় 4 যুব বিশ্বজয়ের মাঝে তাই স্পটলাইটে শরীফুল ইসলাম। যদিও এটাই টাইগার পেসারের প্রথম অ্যাসাইনমেন্ট নয়। সবশেষ 2022 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপেও মাঠে ছিলেন এই ইয়াং টাইগার। খেলেছিলেন একটা ম্যাচ, তবে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেই নার্ভ ক্রাঞ্চিং দিনে উইকেট কিংবা রান চেক কোনোটাই দিতে পারেননি। কিন্তু তাতে কি, ঘুরে দাঁড়াতেও শরীফুল সময় নেননি। 2023 থেকে এখন পর্যন্ত 10টা টি-20তে উইকেট নিয়েছেন 11টা, ইকোনমি নামিয়ে এনেছেন 8-এরও নিচে। সবশেষ বিপিএলে শরীফুল এক কথায় ফাটিয়ে দিয়েছেন। ঢাকার হয়ে 12 ম্যাচে 22 উইকেট, হায়েস্ট উইকেট টেকার হয়ে শরীফুল সবাইকে ছাপিয়ে গেছেন। জাতীয় দলে শরীফুলের কাজ বেশ স্পেসিফিক। নতুন বল নাও, উইকেট আর রান চেক দাও। পাওয়ার প্লেতে শরীফুলের 2 ওভার তাই মাস্ট, বাকি দুটা সাধারণত 11 থেকে 18 ওভারের মধ্যে করে থাকেন শরীফুল। সাম্প্রতিক সময়ে পাওয়ার প্লেতে শরীফুলের স্ট্যাট বেশ ঈর্ষণীয়। শ্রীলঙ্কা সিরিজে 5 ইকোনমিতে বল করে উইকেট পেয়েছেন একটা। জিম্বাবুয়ের বিপক্ষেও পাওয়ার প্লেতে ইকোনমি ছিল 6-এর নিচে। তবে পেসার হিসেবে শরীফুলের আসল মূল্যায়ন তো অ্যাওয়েতে, যেখানে গেল নিউজিল্যান্ড সফরে শরীফুল পাওয়ার প্লেতে এক কথায় ছিলেন অপ্রতিরোধ্য। 6 ইকোনমিতে বল করে উইকেট তুলে নিয়েছিলেন 4টা। ধারণা করা হচ্ছে আমেরিকায়ও সিমিলার কন্ডিশনে পেতে যাচ্ছেন টাইগার পেসার। এবারের বিশ্বকাপ স্কোয়াডে মোট সিমার 4 জন। সম্মুখে পার্ট টাইম ধরলে সংখ্যাটা দাঁড়ায় 5-এ। তবে এটা ঠিক ধুমধারাক্কা ব্যাটিং এর মঞ্চে শরীফুলের স্টার্টিং ঠিক করে দেবে বাংলাদেশের ম্যাচ ভাগ্য। পার্থ বণিক, 71। আবারও নাইট রাইডার্সের জার্সি গায়ে 22 গজে নামছেন সাকিব আল হাসান। তবে আইপিএল এর দল কলকাতা নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি। শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে শাহরুখের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলার মহাতারকা সাকিব আল হাসান আবারও নাইট রাইডার্সে 17তম আইপিএল শেষের পথে। এবারের টুর্নামেন্টে প্রথম টিম হিসেবে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে। ফ্যানরা কি ভাবছে, কলকাতা নাইট রাইডার্সে কি তবে যোগ দিলেন সাকিব আল হাসান? আসলে এমন নয় ঘটনা। আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সে নয়, এবার সাকিব নাইট রাইডার্সের মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। বিশ্বকাপের পর 4 জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। প্রথম মৌসুমে লস অ্যাঞ্জেলেস ছিল পয়েন্ট তালিকায় 6 নম্বরে, সবার নিচে। এবার সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে দলটি। শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আসন্ন মেজর লিগ ক্রিকেটের জন্য রিটেইন করে রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়দের মতো তারকাকে। এই ক্রিকেটারদের সঙ্গে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুমে খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা সাকিব আল হাসানকে। এবারই প্রথম মেজর লিগ ক্রিকেটে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। এর আগে সাকিব আল হাসান আইপিএলে 2 বার শিরোপা জিতেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 2011 সালে আইপিএলে শাহরুখের দলের হয়ে অভিষেক হয়েছিল তার। সাকিব আইপিএলে খেলেছেন মোট 71টি ম্যাচ, ব্যাট হাতে করেছেন 793 রান, বল হাতে নিয়েছেন 63টি উইকেট।
এবার দেখার নাইট রাইডার্সের অন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সাকিব কেমন পারফর্ম করেন। পুরনো সতীর্থ রাসেল নারাইন দুইজনকেই সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব। গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন নারাইন। জুনে আমেরিকা ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে টি-20 বিশ্বকাপের আসর। ওই বিশ্বকাপে অংশ নিতে এখন আমেরিকায় বাংলাদেশ দল। বিশ্বকাপ শেষ হওয়ার 4 দিন পর শুরু হবে মেজর লিগ ক্রিকেট। রহমান পেয়ার, 71। চেন্নাই বেঙ্গালুরু হাই ভোল্টেজ ডু অর ডাই ম্যাচের আগে হঠাৎই প্রতিপক্ষের ড্রেসিং রুমে হাজির মহেন্দ্র সিং ধোনি। সে ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরালও হয়েছে। বেঙ্গালুরুকে শুভকামনা জানিয়েছেন একসময়ের ক্যাপ্টেন কুল। ঋতুরাজের কাছে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেও চেন্নাইয়ের অলিখিত অধিনায়ক এখনও ধোনি আছেন। এবারের আইপিএলে প্লে অফ ভাগ্য নির্ভর করছে শনিবার চিন্নাস্বামীর স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর। বিরাট কোহলিরা যদি 20 রানে অথবা 11 বল হাতে রেখে জিততে পারে তবেই পাবে প্লে অফের টিকিট। ধোনি মোস্তাফিজের দলের কাজটা অবশ্য সহজ। হেরে গেলেও তাদের বিপক্ষে বেঙ্গালুরু যদি নির্ধারিত ব্যবধানে জিততে না পারে তবে প্লে অফে যাবে ধোনিরাই। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে শেষ 4-এ নিজেদের স্পট নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।